চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আজকে তো সরস্বতী পুজো 2 তারিখে আর 3 তারিখে একসাথে পড়েছে। তো আমাদের স্যারেদের বাড়িতে আজকেই পুজো হচ্ছে। তো স্যার আমাদেরকে ডেকেছে আর আমরা যাচ্ছি। সামনে দুটো দিদি আছে, আমার একটা লেট হয়ে গেছে, ট্রেন লেট ছিল বলে। তো এখানে কিছু ফুলও নিয়েছি, এখানে ফুল রয়েছে ফুল। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, স্যারের বাড়িতে কীভাবে পুজো হলো, আমরা কীভাবে এনজয় করলাম। কিন্তু ওরাই কাজ তো স্যারেদের বাড়ি যাওয়ার আগে তোমাদেরকে বলি যে কীরকম ট্রেনের জন্য অপেক্ষা করার পরে আমি বাগনান স্টেশনে গিয়েছিলাম। ফার্স্টে তো কোলাঘাটের ফুলঘাটে গিয়েছিলাম, আর ফার্স্ট টাইম আমি ফুলঘাটে গিয়েছিলাম কারণ স্যার বলেছিল কিছু পদ্ম ফুল আর কিছু ফুল নিয়ে যাওয়ার জন্য, আর তার জন্যই আমার ফুলঘাটে আসার। এসে দেখি অনেক ভিড়, যেহেতু সকালবেলা একটু ভিড় হবেই। আর মালাগুলো দেখতে এত ভালো লাগছিলো যে কি বলবো। এই মালাগুলো অবশ্য আমাদের বাড়িতেও গাঁথায়, কিন্তু এখানে ফার্স্ট টাইম এত সুন্দর দেখলাম। আর একটা ছোটোবেলার বান্ধবীর সাথে দেখা হয়ে গিয়েছিলো, যেখানে ও গোলাপ ফুল কিনেছিল, আর ওর গোলাপ ফুল খুবই পছন্দ, কিন্তু নিজের জন্যই কিনেছে, অন্য কাউকে দেওয়ার জন্য নয়। আর ওকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তারপরে তো দুজনের সাথে দেখা হওয়ার পর খুবই ভালো লেগেছিলো। ছোটোবেলার কত গল্প গুজব করার ঠিক 1.5 ঘন্টা পরে ট্রেন এসেছিলো। তো তোমরা দেখতে থাকো লাস্ট পর্যন্ত ভিডিওটা। তো ও তো গিয়েছিল উলবেড়িয়া স্টেশনে, কারণ উলবেড়িয়া স্টেশনে ওর একটা ফ্রেন্ডের বাড়িতে পুজো হচ্ছিলো, তাই ও এত সুন্দর করে কিউটভাবে সেজে এসেছিলো। আর এই ট্রেনেই সাবানা ছিল, সাবানা আর আমি একসাথে গিয়েছিলাম। এখানে কি চাঁদা কাটানো হচ্ছে? ভাই তুই এখানে কেন ভাই এখানে অন করেছিস? এখানে কি চাঁদা কাটানো হচ্ছে? তুই কি চাঁদা দিবি ভাই? এটা ছোটো ছোটো ক্লিপ দিতে হয় ভাই। 2 টাকা দিবি? আমার নিজের স্টুডেন্ট। ঠাকুর চলে, ও ভাই ঠাকুর চলে এসেছে। বলছি তোর ফটো নাই, ফটো না আমাদের এখানে ঠাকুর রাখা হয়েছে। স্যার রেডি পুরো পুজো করার জন্য। স্যার এখানে এখানে স্যার এখানে এই যে পদ্ম ফুলটা দুটো এনেছি, এই গোলাপ ফুলটা এই যে দুটো আছে, আর ঝুলা ফুল রয়েছে। আমার ফুলের স্যার আবার বলুন স্যার। এইখান থেকে নেই, এইদিকে এইদিকে আমার কাছে ভালো। স্যার গড়িয়ে দিলাম তো ভুলে গেছি। স্যার এখানে অনেক। তারপরে তো সবাই যাওয়ার পরে একসাথে স্যারের সাথে হাতে হাতে একটু পুজোর কাজগুলো করে দিচ্ছিলাম। আমি আর পায়েল দিয়ে এখানে ফল কাটছিলাম, আর ওখানে ওই দিদিগুলো মন্দিরাদিরা বেলপাতা, আমশারে সিঁদুর লাগানো, ঘটে সিঁদুর লাগানোর কাজগুলো করেছিল। আর এই কাজগুলো করার পরে প্রায় 1/2 ঘন্টা পরে পঞ্চমী পড়ার পরে পুজো হয়েছিল, আর স্যার নিজেই পুজো করেছিল। আর ওই 1/2 ঘন্টার ব্রেকে আমরা একটু ছাদে ফটোশ্যুটের পর্ব, সে যে যার নিজের ভিডিও ফটোশ্যুট সব করতে গিয়েছিলাম। আর ঠাকুরটাকে মালাটা পরাতে এত সুন্দর লাগছিল যে কি বলবো, মায়ের দিক থেকে সরাতেই পারছিলাম না। তো এখানে আমরা ছাদে এখন ফটোশ্যুটের পর্ব চলছে। এখানে সব গোলাপ ফুল দিয়ে ফটো তুলছে, ভিডিও করছে, রিলস করছে। আর এখানে এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে সবার, এদের কোনো কাজ নেই, এরা খালি দেখে। ঠিক আছে, তো তোমরা দেখতে থাকো কে কীরকম রিলস বানায়। খুব ভালো অবস্থা। রক্তিমদার অবস্থা দেখো, এই নাচছি আমি। হ্যাঁ পুজোর পরে সবার চোখগুলো ঢুলু ঢুলু হয়ে গেছে। এখানে সবাই খেতেও বসে গেছে, কিছু জন আবার ক্লান্ত হয়ে খেতেও বসে গেছে, যেমন গার্গী, সুপর্ণাদি,
সবাই বসে পড়েছে এখানে খাওয়ার জন্য। এখানে খিচুড়ি, ভোগ, লুচি, বেগুন ভাজা এইখানে সব বসে পড়েছে। হ্যাঁ খিচুড়ি তো, হ্যাঁ। এখানে সাবানা ক্যাটারিং করছে, সাবানা ক্যাটারিং করছে। আর এখানে কি কি রান্না হয়েছে দেখিয়ে দিই। এটা হচ্ছে কি আলুর দম, কাশ্মীরি আলুর দম। এখানে লুচি ভাজা হচ্ছে, এই দিদিগুলো লুচি ভাজা করছে। আর স্যার এখানে পুজো করে দাঁড়িয়ে আছে, খুব খিদে পেয়েছে স্যারের, ওই জন্য। আর এখানে রয়েছে বেগুন ভাজা, আর কি কি রয়েছে ওখানে গিয়ে দেখাচ্ছি। তারপরে তো সবাই একসাথে খাওয়া দাওয়া করে সবাই হাতে হাতে সবাইকে খেতে দেওয়ার পর একসাথে সবাই বাড়ি গিয়েছিলাম। আর আমরা কী কী খেয়েছিলাম আমি একটা শর্ট ভিডিওতে দিয়ে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করো যে সবাইকে কেমন লাগছে। তো বাই বাই।